এই যে বর্ষাকাল চলছে, আপনাদের যদি এখন থেকে আরও 5 কিংবা 10 বছর পিছনে যাওয়ার যদি ইচ্ছে হয়, তাহলে আপনারা অনায়াসে চলে আসতে পারেন গোবিন্দগঞ্জের শাখার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামে। এখানে আসলে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে বিনা কারণে খুব সুন্দরভাবে কাদায় পা দিয়ে একদম নর্দমার ভিতরে চলে যেতে পারবেন খুব সহজেই। এতে আপনাদেরকে কোনো পরিমাণ কষ্ট করতে হবে না, কোনো পরিমাণ কিচ্ছু করতে হবে না। মানে আপনাকে এখানে আসলে প্রথম যে কাজটা হবে, আপনার জুতোগুলো খুলে বগলের নিচে নিয়ে তারপরে এই কাদা পানিতে হেঁটে হেঁটে এই গ্রামে ঢুকতে হবে। সব থেকে বড় ব্যাপার এইটা। আর তার প্রমাণ দেখাচ্ছি, এই লোকটা বাজারে যাচ্ছে, তার পায়ে জুতা নাই। মানে চিন্তা করে দেখেন, 2024 সালে এসে একটা লোক বাজারে যাচ্ছে, তার পায়ে জুতা নাই। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে সত্য কথা। তো এইখানকার লোকজন এই জিনিসটা এমনভাবে প্রতিনিয়ত ভোগান্তির শিকার, যার কারণে তারা বাধ্য হয়ে আজকে নিজ নিজ জায়গা থেকে এখানকার যারা গ্রামের লোকজন আছে, তারা যখন দেখেছে এই সমস্যাটা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তারা নিজেরাও যাতায়াত করতে পারছে না, অবশেষে তারা নিজেরা কোদাল নিয়ে যার যার অবস্থান থেকে তারা রাস্তা পরিষ্কারের জন্য নেমে পড়েছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন তো, যে কি পরিমাণ কষ্টের শিকার হইলে জনগণ এইভাবে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার জন্য রাস্তায় নেমে পড়ে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানকার লোকজনকে আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি যে তারা নিজ উদ্যোগে কাজ করছে, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং এলাকার লোকজনের যেন যাওয়ার অবস্থা তৈরি হয়, তারা সেটা নিজেরাই করছে। কিন্তু এই লোকজনগুলো কি দেখার কি কোনোই লোক নাই? বা এই রাস্তার উন্নয়ন সাধন করার জন্য কি কারোই কোনো মাথা ব্যথা নেই? তাহলে দিন শেষে প্রশ্ন থেকেই যায়, এই দায়িত্বটা কাদের? তো এই যে দেখুন অবস্থা রাস্তা, ঠিক আছে, এখানকার গ্রামবাসী নিজ উদ্যোগে চেষ্টা করছে রাস্তা পরিষ্কার করার জন্য। তবে এই কাজগুলো কি আদৌ গ্রামবাসীর? মানলাম তারা নিজেদের সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আপাতত কাজটা করছে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। তাহলে পার্মানেন্ট সলিউশনটা কোথায় গেলে পাওয়া যাবে, বা কারা পার্মানেন্ট সলিউশনটা করে দেবে, এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের কাছে রেখে গেলাম দর্শক বন্ধুরা। তো আপনারা কিন্তু দেখছেন যে ইতিমধ্যে এলাকার অনেক লোকজন এখানে প্লাস যুব সমাজ, তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে কাজটা করার জন্য। তো এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। খুবই বাজে অবস্থা, মানে একদম যেটা হয় আর কি, এমনটা পুরো 1-1.5 কিলোমিটার পুরো জায়গা জুড়েই এই অবস্থা। দিন শেষে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা যেমনটা গুরুত্বপূর্ণ, তেমনটা বাসস্থান জরুরি, তেমনটা কিন্তু এই যে আধুনিক যে যোগাযোগ সুবিধাটা, এটাও পাওয়া কিন্তু স্বাধীন দেশের মানুষের নাগরিক অধিকারের ভিতরে পড়ে। আমি আসলে কাউকে কটাক্ষ করছি না, যারা আমার ভিডিওটা দেখবেন আমি শুধু তাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই দায়িত্বটা কাদের ভিতরে পড়ে? যাদের দায়িত্বের ভিতরে পড়ে তারা যদি একটু যত্নশীল হয়, আমি মনে করি যে এই সমস্যা থেকে এখানকার আপামর জনগণ খুব দ্রুত প্রতিকার পাবে।
আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি বিগত কয়েকটা জায়গায় শট নিয়েছি এবং এই 1-1.5 কিলোমিটার পুরো রাস্তাটাই কিন্তু এই নাজুক অবস্থা, শুধু নাজুক বললে ভুল হবে, একদম বাজে যাতা অবস্থা। তো যাই হোক, এখানে সবাই এখনও আসলে কাজ করছে, পুরো রাস্তা জুড়েই কাজ করছে এলাকার লোকজন। তো আমি একটু এখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের মতামত শোনার চেষ্টা করব যে আসলে তারা এই বিষয়ে কি বলতে চাচ্ছে। তো আমি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত দোলন ভাই যদি এই ব্যাপারে একটু কথা বলতেন। আপনাকে অনেক পরিশ্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ, আর আমরা আমাদের গ্রাম এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক ভোগান্তিতে আছি। আমাদের গত জাতীয় যিনি সংসদ সদস্য ছিলেন, আমরা তার কাছে এই বিষয়টি নিয়ে বহুবার গেছি, বারবারই প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু আসলে কাজ হয়নি। তো আমাদের গ্রামের রাস্তাটি আমরা দেখেছি লিস্টেডও হয়েছে প্রতি বছরই, কিন্তু ওই লিস্টেই থেকেছে, সেটা আসলে সরজমিনে কখনো বাস্তবায়ন হয়নি। তো এই দুর্ভোগে বর্তমানে যে অবস্থা, আমি যেহেতু একজন স্কুলের শিক্ষক, আমার স্কুলের শিক্ষার্থীরাও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি অগত্যে পড়ে তাদেরকে ড্রেস কোড বাদ দিয়ে লুঙ্গি পরে আসার জন্য অনুমতি দিয়েছি, লুঙ্গি পরে আসা যাবে। তারপরেও আসার মতো আসলে পরিস্থিতি ছিল না। আমি নিজেও বাইক নিয়ে কয়েকদিন বউ বাচ্চা সহ পড়ে গেছি। আজকেও আমার বাইক এখানে আটকানো আছে। তো এই অবস্থা থেকে বাধ্য হয়ে আমি আজকে তাৎক্ষণিকভাবেই স্কুল বন্ধ ঘোষণা করি আজ এবং কালের জন্য, এই কাজের জন্য, এবং গ্রামের যুব সমাজ সবাইকে একত্রিত করে। আচ্ছা, আমরা বিগত সময়ের কথা বুঝলাম, কিন্তু বর্তমান সময়ের যে আমাদের রানিং যে সংসদ সদস্য আছে বা জনপ্রতিনিধি আছে, আপনি তাদের কাছ থেকে কি আশা করতে পারেন? হ্যাঁ, তারা তো অবশ্যই একটা উদ্যোগ নেবেন, হয়তো সেটা এখনই এই মুহূর্তে হয়তো নিতে পারবেন না, আমরা সেটাও আসলে হয়তো বুঝি, একটু সময় সাপেক্ষ, কিন্তু আমাদের সমস্যাগুলো তো আসলে এভাবে আমরা জমিয়েও রাখতে পারি না। যার কারণে আমরা আপাতকালীন এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছি, আর পরবর্তীতে সময় সাপেক্ষে আমরা তার সাথে অবশ্যই বিষয়টি নিয়ে বসবো। ইতিমধ্যেই আমরা তার সাথে লাইভে কথাও বলেছি, আমাদের এই পরিস্থিতিগুলোও শেয়ার করেছি। তিনি একটা আশ্বাসও দিয়েছেন, হয়তো সেই আশ্বাসটা পূরণ করতে একটু সময় লাগতে পারে। আমরা আশাবাদী যে তিনি আমাদের এই সমস্যাগুলো দেখবেন এবং সমাধানের একটা উদ্যোগ অবশ্যই নেবেন। ওকে, ধন্যবাদ দোলন ভাই আপনাকে। ধন্যবাদ শুভ তোমাকেও, আমাদের এই দুর্ভোগগুলো মানুষের মধ্যে তুলে ধরবার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানকার কিন্তু আরো অনেক লোকজন কিন্তু কাজ করছে এবং তারা কাজ করার চেষ্টা করছে। তো আমি এখানে আরো 2-1 মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে সব বয়সের লোকজনরা, যদি আনোয়ার ভাই একটু কথা বলতেন, সামনে আসতেন। আপনার কি কিছু বলার নাই? আচ্ছা, আনোয়ার ভাই আসলে কথা বলতে একটু সংকোচ বোধ করছে, আর ওই পাশে সামনে আরেকজন ভদ্রলোক আছে। আচ্ছা, এখানে রিমু তুই যদি একটু কথা বলতে। হ্যাঁ, তারপরে কাকুর কাছে যাবো। ধন্যবাদ শুভ। আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের রাস্তার যে অবস্থা, মানে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির রাস্তা, ঠিক আছে, কিন্তু আসলে অল্প একটু বৃষ্টি হলে আমাদের রাস্তা দেখা যাচ্ছে যে চলাচল অনুপযোগী, ঠিক আছে। সেজন্য আমরা দেখা গেছে আমাদের গ্রামের যুবক সম্প্রদায় আর কি, আর চাচারাও আছে, বড় ছোট সব ভাইরাও আছে, সবাই মিলে আর কি সুরাহা করার জন্য আমরা চাই অতি দ্রুত জানি রাস্তার সুরাহা হয়। ওকে, তো আমরা কিন্তু উদীয়মান ছেলে রিমু, ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার মানুষ, আর তারপরেও আর এখানকার এই এলাকার সব থেকে মজার ব্যাপার সবাই কিন্তু অধিক শিক্ষিত, তারপরেও আসলে যাই হোক একটু বাস্তবতা একটু কঠিন। আর আমি এই মুহূর্তে চেষ্টা করব আমাদের এখানকার সকলের পরিচিত জাহিদ আঙ্কেলের সঙ্গে কথা বলার জন্য। সে নিজেও দেখছি অনেক পরিশ্রম করেছে, তার লুকটা একটু দেখার চেষ্টা করুন। তো আমরা একটু তার সঙ্গে কথা বলবো। জাহিদ আঙ্কেল, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জাঙ্গালপাড়া ঐতিহ্য গ্রাম একটা, যে গ্রামে শতকরা 90% লোক শিক্ষিত এবং চাকরিজীবী, তাদের এই শ্রমজীবী এবং চাকরিজীবী বাইরে থেকে বের হওয়ার পথে আমরা যে মেটোপাটে হেঁটে যাই, সে রাস্তাতে এঁটেল মাটি এবং অত্যন্ত কর্দময়, এই রাস্তাতে চলাচল অত্যন্ত অউপযোগী হয়ে গেছে। তাই আমরা এই গ্রামে যত যুব সমাজ আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আজকে আমরা রাস্তা সংস্কারের কাজে নেমেছি। ইনশাল্লাহ আমরা আজকের এই রাস্তা পরিচ্ছন্ন করতে পারবো।
স্কুল কলেজ। আচ্ছা, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা বুঝলাম আপনাদের জায়গা থেকে হচ্ছে মনে হয়েছে তাই করছেন, কিন্তু এটাকে আদৌ মানে একটা আমরা চাচ্ছিলাম যে যেটা হয় না যে একটা হচ্ছে একদম পার্মানেন্ট সমাধান, এটার কি আদৌ কি এই রাস্তার কি পার্মানেন্ট কোনো সমাধান হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদেরকে মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী সেশনে অর্থাৎ জুন মাসের পরে আমাদের একটা যে বাংলাদেশে বাজেট হয় এই বাজেটে একটা এই রাস্তা 1.5 কিলোমিটার অর্থাৎ 1.5 কিলোমিটার রাস্তার বরাদ্দ উনি ইতিপূর্বে মানে এক্সচেঞ্জ অফিসে দিয়েছেন। হয়তোবা আমাদের 2-3 মাস পরে এই রাস্তার টেন্ডার হবে, টেন্ডার হলে কাজ হবে। কিন্তু এইবারকার বছরটা আমাদের জন্য এই বর্ষা মৌসুমটা পার করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে, তাই আমরা নিজ উদ্যোগে আমরা এই কাজ গ্রহণ করছি। আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা নিজ উদ্যোগে কাজ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়, কিন্তু এই যে ব্যাপারটা এটা কিন্তু শুধু সামগ্রিকভাবে আমার আপনার বা এই কয়েকজন মানুষের সমস্যা না, এটা কিন্তু পুরো এলাকার মানুষের সমস্যা। তো এখানকার আরও যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা কি এই ব্যাপারগুলো নিয়ে কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল? আসলে স্থানীয় প্রতিনিধি যারা আছেন তারা ইউনিয়ন পরিষদে অনেকেই আছেন যারা আমরা এক প্রান্ত অবশ্যই অবস্থান করি, শাখার ইউনিয়ন, এই ইউনিয়নের একটি প্রান্ত একটা ভূখণ্ডের মতো, সেই ভূখণ্ডে আমরা অবস্থান করতেছি। সেই ভূখণ্ডের দিকে জনপ্রতিনিধির কারো কোনো নজর নাই। এটা সত্যি খুব দুঃখজনক। এই রাস্তাটা আমাদের একটা জনপদে পরিণত হয়েছে, প্রত্যেক দিন মনে করেন যে হাজার হাজার লোকজন চলাচল করে। তো ধন্যবাদ জাহিদ আঙ্কেল, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন, এবং আমি মনে করি যে সব যদি আমাদের হচ্ছে স্থানীয় সংসদ সদস্যই দেখে তাহলে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদের ভূমিকাটাই কি। তো এই প্রশ্ন কিন্তু দিন শেষে কিন্তু থেকেই যাচ্ছে, তবে আমি কোনো প্রশ্নের জটিলতায় যাব না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই সমস্যার সমাধান হোক এবং সব কিছু সাধারণ মানুষ এবং সব আপামর জনগণের জন্য হোক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমি এই মুহূর্তে আছি, আবারও যে কথাটা বলছি সেটা হচ্ছে ইসলামপুর জাঙ্গালপাড়াতে শাখার ইউনিয়নে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে নিজ নিজ জায়গা থেকে নিজেদের মতামত জানাবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।